তার ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত হয়েই আছে। আপনারাও জানেন, আমিও জানি, এখানে কে জিতবে সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ জানে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। কে দাঁড়ালো না দাঁড়ালো, আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। বললেন যে গত 3 বছরে মিডিয়াতে সবচেয়ে চর্চিত বিষয় ছিল শিক্ষা। আমি শিক্ষা মানে যারা সঙ্গে জড়িত সাংবাদিক তাদের বরং এই নিয়ে প্রশ্ন করতে দিই। আপনি বললেন যে গত কয়েকটা কারণে শিক্ষকদের মাথা হেট হয়েছে, সেইখান থেকে আবার ফিরে দাঁড়াতে হবে সমাজের কাছে। ফিরে দাঁড়ানো হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে 10,000 পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ 10,000 অ্যাপয়েন্টমেন্ট দিল, কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই। মামলা হয়েছে, ওই সবকটা মামলা আমরা এখন অবধি জিতেছি, তাই নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে মাঝখানে কোনো ব্যক্তির কারণে দু একটা সমস্যা, বড় সমস্যাই হয়েছিল, কিন্তু আমরা যখন সেটাকে রুখে দাঁড়িয়ে মমতাদির কথায়, মমতাদির নির্দেশে সেটা যখন সামলে উঠছি, তখন সেটা নিয়ে আমি শিক্ষক সমাজে সামনে দাঁড়িয়ে আজকে বললাম যে সরকার তো এইগুলো করেছে আপনাদের জন্য। তা মিডিয়ার কাজ করতে দিন। মিডিয়ার কাজ অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে একটা অবশ্যই আমি মনে করি গণতন্ত্রের একটা বড় অংশ, একটা বড় পিলার। কিন্তু আপনারা সরকারের কথা নিয়ে যান, কারণ এই সরকার তো মমতাদি আপনাদের জন্য যেটা করেছে 11 সালের পরে, সেটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস। তাহলে শুধু একটা দিককেই তুলে ধরবেন আর বাকি যে কাজ সরকার এতগুলো করেছে সেইটা করবেন না। সেইখানে যদি কোথাও মাথা হেঁট হয়ে থাকে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। বলুন। উত্তরে আজকে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একক ইন্ডিয়া জোটের সঙ্গে আগে এগুলো এডুকেশন, এগুলো আমি ওইখানকার বেশি জন্তু হবো না। হ্যাঁ, এটা শেক্সপিয়ারের কমেন্ট, এটা ম্যাকবেথে শেক্সপিয়ার বলেছিলেন। পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চা যেমন চলছে, শিক্ষকদের কাজ হচ্ছে, আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন এবং আপনারা এই সরকারের মমতাদির প্রতি অন্তত এই মাস পয়লা মাইন্ড থেকে আমি একটা হিসেব দিয়েছি, সেই যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক আপনারা কৃতজ্ঞ থাকুন। আপনাদের কৃতজ্ঞতা আপনারা চারদিকে ছড়িয়ে দিন, সেই প্রসঙ্গে বলেছি। গত কয়েক বছর শিক্ষক নিয়ে দুর্নীতিতে বিরোধীদের প্রধান আক্রমণের বিষয় হচ্ছে শিক্ষক নিয়োগ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের কনভেনশনটা কতটা কোনটা আজকের কনভেনশন আজকে বিরাট সফল। আপনি বলুন 36,000 টিচার, এরা সাধ্য, মানে আপনি জানেন 1 মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো। 1 মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব, তাও শহরে করব না, কলকাতা শহরে করব না, তুলনায় সাভার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় করব। সেখানে 36,000 শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে। ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, বাস করে দেওয়ার ব্যবস্থা করলো এবং আজকে 36,000 শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো। আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতা জানাবো। তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু না করতেন, অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে, তোরা অন্তত দেখ ওখানে কী হচ্ছে, এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডায়মন্ড হারবারে তারা যদি আমাদের সাহায্য, শিক্ষক সমিতিকে সাহায্য না করতো, এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না এবং এটা তীব্র সফল বলে মনে করি। হ্যাঁ, কি বলছি, জিটিএতে যে মামলার অনুমতি প্রধান বিচারপতি কি বলবেন? মামলার ব্যাপার নিয়ে আমরা কি বলবো? মামলা হয়েছে, কোর্টের আইন নিয়ে তো কিছু বলার নেই। সাবজুরি সরকার এটা তো রিঅ্যাপিল করতে পারে, তো সেটাই হয়েছে। মামলা নিয়ে আবার আমার কি, মামলা বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত। আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে, ধূপগুড়ি বাই ইলেকশন হয়েছে এবং এই লোকসভা হতে যাচ্ছে। লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের বারের থেকে অনেক ভালো রেজাল্ট করবো এবং সেখানে তখন এই অভিযোগগুলোর যে ঝাঁঝ এমনি